ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজকে শুনব একটি জেদি ডানপিটে মেয়ের কথা। পল্লবী সেনগুপ্তর লেখা গল্প জয়ন্তীরা। প্রথম যেদিন মেয়েটাকে দেখেছিলাম সেদিনই ভালো লেগেছিল ওকে। কেন ভালো লেগেছিল বলতে পারবো না, কিন্তু লেগেছিল ভালো। না, ও কনভেনশনাল সুন্দরী নয়। গায়ের রং বেশ চাপা, মাথায় এক ঢাল কোকড়া কোকড়া চুল, আর চোখগুলো বড় বড়। জেনেছিলাম ওর নাম জয়ন্তী। জয়ন্তীকে কোনো দিন মুখে মেকআপ করতে দেখিনি, কোনো দিন পাড়ার মোড়ের দোকান থেকে ফেয়ারনেস ক্রিম কিনতেও দেখিনি। ঠোঁটে লিপস্টিক বা চোখে কাজল না, কোনো দিন লাগাতে দেখিনি। ও সবার থেকে এতটা আলাদা ছিল বলেই বোধহয় ওকে ভালো লাগতো। তারপর ওর সাথে আলাপ হলো, আস্তে আস্তে বন্ধুত্ব, তারপরে প্রেম। না, কোনো দিন জয়ন্তী প্রেমিকা সুলভ চাপল্য দেখায়নি। কোনো দিন ফোন করে জানতে চায়নি বাবু খেয়েছ, বরঞ্চ কোন চাকরির পরীক্ষার অ্যাড কখন বেরোচ্ছে সেটা জানাতো ফোন করে। আমরা কখনো অন্য প্রেমিক প্রেমিকাদের মতো রাত জেগে গল্প করিনি, কারণ আমি তেমন কোনো আবদার করলেও ও সোজা সুজি বলে দিত ঘুম পায় আমার, এসব আমার দ্বারা হবে না। পুজোর বাজার করতে গেছিলাম একবার আমরা একসাথে। ওকে জিজ্ঞাসা করেছিলাম কি পছন্দ। ও কোনো ঝলমলে বাহারি ড্রেস পছন্দ করেনি, বরঞ্চ বলেছিল চাকরির পরীক্ষার জন্য আরও কয়েকটা বই দরকার, কিছু দিতে চাইলে সেগুলোই দিও। জয়ন্তী চাকরির পরীক্ষা দিচ্ছিল, পুলিশের চাকরির পরীক্ষা। পাড়ায় সবাই জানতো ও পুলিশ হবেই, কারণ অন্যায় দেখলেই প্রতিবাদ করার স্বভাবটা ছিল ওর মজ্জাগত। তারপর একদিন আমাদের বিয়ে ঠিক হলো। আমার মায়ের ওকে খুব একটা পছন্দ ছিল না, কিন্তু আমার জেদের কাছে নতি স্বীকার করলেন তিনি। যাই হোক, বিয়ে মিটল আমাদের। বৌভাতের অনুষ্ঠানে আমি যখন ওকে ভাত কাপড় দিলাম প্রথা মেনে, তখন জয়ন্তীও আমায় ভাত আর শার্ট দিল। সবাই গেল গেল রব তুলে উঠল, কিন্তু জয়ন্তী বিচলিত হলো না। স্পষ্টভাবে জানিয়ে দিল স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর যেমন, সেই একই যুক্তিতে রোজগারে স্ত্রীরও দায়িত্ব স্বামীর খাওয়া পড়ার খেয়াল রাখা। তাই তার আনুষ্ঠানিক উপাচারটাই বা দ্বিপাক্ষিক হবে না কেন? আমি মনে মনে খুশি হলাম। আমার জয়ন্তী তো এমনটাই, ব্যতিক্রমীও। কিন্তু বেশি দিন আমি খুশি থাকতে পারলাম না। জয়ন্তীর সাথে আমার বাড়ির সকলের অশান্তি নিত্য নৈমিত্তিক। জয়ন্তী খিদে পেলে আমার আগে ভাত খায়। বাড়ির কাজের মেয়েটাকে মাছ না দিয়ে শুধু সবজি ভাত দিলে ও প্রতিবাদ করে। পাশের ফ্ল্যাটের সুধা বৌদিকে উস্কানি দেয় তার স্বামীর মারধরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এরকম লিস্টের শেষ নেই। ইদানিং আমি জয়ন্তীর প্রতি খুব বিরক্ত। ওর সাথে ভালো করে কথাও বলি না। কেন এত জেদ ওর? কেন ও সকলের কথা মেনে আর পাঁচটা বউয়ের মতো থাকতে পারে না? কিন্তু আমার বিরক্তিতে বোধ হয় ওর কিছুই যায় আসে না। কোনো হেলদোল দেখি না ওর মধ্যে। ও যেমন ছিল তেমনই আছে। আজ জয়ন্তী বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে। মা বারণ করেছিলেন, আজ কালী পুজোর ভাসান, রাস্তাঘাটে নানা রকম লোকজন বেরোবে, মদ খেয়ে মাতলামি করে কত লোক। আজ বাড়ির বউদের না বেরোলেই ভালো। কিন্তু জয়ন্তী কারোর কথা শোনার মেয়ে তো নয়। আগামীকাল বাড়িতে মামারা আসবেন, সুদূর আমেরিকায় থাকেন তারা। আমাদের বিয়েতেও আসতে পারেননি। দীর্ঘ 3 বছর পরে দেশে ফিরছেন তারা, তাই কাল আমাদের বাড়ি আসছেন। জয়ন্তীকে ওরা দেখেওনি। মা তাই বলেছেন জয়ন্তীকে কাল সুন্দর শাড়ি পরে ঘরোয়া বউয়ের মতো সেজে থাকতে। কিন্তু আমি জানি ও শুনবে না। ও
ও স্কার্ট আর কুর্তি পরেই থাকবে, যেমনটা ও রোজ পরে থাকে। কারোর কথায় নিজের কমফোর্ট ছাড়ার মেয়ে সে নয়। বিছানায় শুয়ে শুয়ে শুনলাম ল্যান্ডফোনটা বাজছে। মা ধরলেন। কয়েক মুহূর্তেই শুনলাম মায়ের আতঙ্ক মিশ্রিত বিস্ফারিত গলা। এ কি সর্বনাশ! এসব কি বলছিস কি তুই? পড়ি মরি করে ছুটে গেলাম। মা দেখি ফোন হাতে, তখনও কাঁপছেন। মায়ের হাত থেকে রিসিভার কেড়ে নিলাম প্রায়। ওপারে মামার গলা শুনে বুঝলাম একটা যাচ্ছে তাই কাণ্ড ঘটেছে। মামার দুই মেয়ে মিকি আর কিকি বেরিয়েছিল রাস্তার বিসর্জন দেখতে। তখন কতগুলো বদ ইপটিজারদের পাল্লায় পড়ে ওরা। মিকি আর কিকি ওদের সাথে তর্ক করতে গেছিল, তাতে পরিস্থিতি আরও খারাপ হয়। শেষ অবধি নাকি সিচুয়েশন চরম খারাপ হয়। ছেলেগুলো নাকি ওদের হাত ধরে টানাটানি করছিল, জোর করে বাইকে তুলতে চেয়েছিল। রাস্তার লোকজনরা সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কেউই এগিয়ে আসেনি। শেষ অবধি এক সাহসী মহিলা এগিয়ে আসে, ছেলেগুলোকে মারধর করে, চিৎকার করে। একটা মেয়ে ছেলেদের সাথে মারপিট করছে দেখে আস্তে আস্তে এগিয়ে আসে আরও কয়েকজন। বেঁচে যায় মিকি আর কিকি। দেখলি কি অবস্থা রাস্তাঘাটের! এর মধ্যে জেদ করে বেরোলো তোর বউ, এখনো ফেরার নাম নেই। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 9:30 প্রায়। সত্যি তো, জয়ন্তী এখনো ফিরল না কেন? ওকে ফোন করতেই যাচ্ছিলাম ঝাড় দেবো বলে, অমনি ডোরবেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি জয়ন্তী, কিন্তু ওকে দেখে আঁতকে উঠলাম। এ কি অবস্থা তোমার? বলে উঠলেন মাও। মাথাতে ব্যান্ডেজ, চোখের নিচ ফোলা, কুর্তিতে রক্তের ছাপ, ঠোঁটের পাশে কেটে গেছে। জয়ন্তী কোনো মতে ঘরে ঢুকে চেয়ারে ধপ করে বসে পড়ল। একটু জল খেয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বিদেশ থেকে এসেছে দুটো বাচ্চা মেয়ে, তাদের সাথে খুব নোংরামি করছিল একদল খারাপ ছেলে। অথচ রাস্তার লোকগুলো প্রতিবাদ করছিল না কেউ। জানি না সবাই কি হয়ে গেছে। আমি গিয়ে তাই মারপিট করতে বাধ্য হলাম। তখন এগিয়ে এলো আরও দু একজন। তা বলে তুমি ঘরের বউ হয়ে রাস্তার খারাপ ছেলেদের সাথে মারপিট করবে? এসব ধিঙ্গিপানা করবে? চেঁচিয়ে উঠলেন মা। সুরঙ্গমা আর পরমাও কারোর বাড়ির মেয়ে মা, তাদের ইজ্জত চলে যেতে দেখতাম শুধু আমি একটা বাড়ির বউ বলে। মেয়েগুলো খুব ভালো, ওরাই নিয়ে গেল আমায় ডাক্তারখানায়। কি নাম বললে? অস্ফুটে বললাম আমি। সুরঙ্গনা আর পরমা? তার মানে মিকি আর কিকি? না, জয়ন্তী ওদের চেনে না, নামও জানে না। অজান্তেই আজ আমার বোনেদেরই সম্মান রক্ষা করেছে ও। মাও দেখি চুপ হয়ে গেলেন। জয়ন্তী এখনো কিছু বোঝেনি। বলো কালী মায়ের জয়, আসছে বছর আবার হবে। পাড়ার কালী ঠাকুর ভাসান যাচ্ছে বুঝতে পারলাম। মা ধীর গলায় বললেন, মা কালী চলে যাচ্ছেন এইবারের মতো। আমি উত্তর দিলাম না কিছু, শুধু মনে মনে বললাম, মা কালীর মূর্তি নিরঞ্জন হয়, কিন্তু তিনি চলে যান না। মা কালী থেকে যান জয়ন্তীদের মধ্যে দিয়ে। হয়তো তাদের কপালে শিবের মতো স্বামী জোটে না সবসময়, জোটে আমার মতো এক ক্ষুদ্র চিন্তাধারার মানুষ। হয়তো তাদের প্রতিনিয়ত ঠেলতে হয় অনেক প্রতিকূলতা। হয়তো অন্যায়ের প্রতিবাদের জন্য সরকারি উর্দিও তারা পায় না হাজার চেষ্টা সত্ত্বেও। যেমন জয়ন্তীও পায়নি পুলিশের চাকরি এখনো অবধি। সাধারণ বেসরকারি অফিসে চাকরি করেও, কিন্তু তাতে কি জয়ন্তীদের কালী হয়ে উঠতে উর্দি লাগে না, মহাদেবকেও লাগে না। ওদের ভিতরেই আগুন যথেষ্ট। জানালা দিয়ে ফাঁকা মণ্ডপের দিকে তাকালাম একবার। মা কালীর মূর্তি আর সেখানে নেই, কিন্তু শক্তি আর তেজটা আছে জয়ন্তীর মধ্যে, জয়ন্তীর মতো আরও অনেকের মধ্যে, যারা জিতে যায় নিজের শক্তিতে, যারা জিতিয়ে দেয় নিজেদের তেজস্বিতায়। ক্ষুদ্র চিন্তার সাধারণ মধ্যবিত্ত এক পুরুষ আমি, তবুও আজ মনে মনে একটা অন্যরকম প্রার্থনা করলাম ভগবানের কাছে। আমি বাবা হতে চাই ঠিক জয়ন্তীর মতোই একটা মেয়ের,
যে সাধারণ হয়েও আলাদা, যে নিয়ম ভাঙতে জানে, যে প্রতিবাদে গর্জে ওঠে নিজের স্বভাবসিদ্ধ চালে, যে বুঝিয়ে দেয় মা কালীরা শুধু মূর্তিতে থাকেন না, তারা থাকেন রক্ত মাংসের মেয়েদেরই অন্তরের শক্তিতে, বরাভয় হয়ে, ত্রাতা হয়ে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। হাসতে থাকুন, ভালোবাসতে থাকুন, আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।